ভালোবেসে একটা সুন্দর জীবন কিভাবে নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে 16তম পর্ব। তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটা পাঠিয়েছে লক্ষ্মীপুর থেকে সামিয়া নামের এক বোন। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমার নাম সামিয়া, আমার বাসায় লক্ষ্মীপুর কমলনগর। আমি 2024 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি দুইটা পরীক্ষা দিতে পারিনি। আমরা দুই বোন দুই ভাই, আমি পরিবারের বড় মেয়ে। সমাজে আমার বাবার অবস্থা অনেক ভালো ছিল, আমরা যৌথ পরিবারের ছিলাম, সবাই একসাথেই থাকতাম। কিন্তু পারিবারিক কিছু সমস্যার জন্য আমার বাবা আমাদের নিয়ে আলাদা হয়ে যায়। আমার বাবা আমাকে রাজকন্যার মতো বড় করেছে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, নিজে খাইয়ে দিত আমাকে। সময়টা ছিল 2022 সাল। আমি তখন এসএসসি পরীক্ষা দিব, কিন্তু আমার কোনো মোবাইল ফোন ছিল না। অ্যাসাইনমেন্ট করার জন্য একটা মোবাইল দরকার, তাই মা বাবাকে বুঝিয়ে একটা মোবাইল কিনে দিতে বলে। বাবা বলে যদি পড়াশোনার জন্য মোবাইল দরকার হয় তাহলে পড়াশোনা বন্ধ, কারণ মোবাইল দিয়ে পড়ালেখা হবে না, আমার মেয়ে খারাপ হয়ে যাবে। মা বাবাকে অনেক বুঝিয়ে বলে, তাই বাবা একটা মোবাইল কিনে আনে। আমি এর আগে কখনো মোবাইল ধরিনি। আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই, শুধু 2-3টা মেয়ে ফ্রেন্ড আছে। স্কুলে যেতাম, আবার সোজা বাসায় আসতাম। একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেয়। ফেসবুকে আমার 4জন ফ্রেন্ড ছিল, ওই 4জনে মেয়ে, কোনো ছেলে ছিল না। একদিন ফেসবুকে একটা আইডিতে চোখ পড়ে আমার। আমি কেন জানি খুব মনোযোগ দিয়ে আইডির প্রতিটা পোস্ট পড়ছিলাম। আমার খুব খারাপ লাগছিল, একটা মেয়েকে এতটা ভালোবাসার পর কিভাবে মেয়েটা অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে। ছেলেটা একটা স্টোরি দিয়েছে হাত কাটার ভিডিও। আমি কেন যেন তাকে মেসেজ দিলাম। মেসেজ দিয়ে বললাম যে নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকে কিভাবে ভালোবাসবে। সে সাথে সাথে উত্তর দিয়ে বলে, আমি মেয়ে মানুষকে ঘৃণা করি, একটা মেয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। অনেকক্ষণ মেসেজে কথা বলার পর আমরা কলে কথা বলি। ওর নাম শরীফ, আর 2 ভাই, বাড়িতে মা বাবা আছে। ও ইন্টার শেষ করে একটা চাকরি করত, কিন্তু সেটা ছেড়ে দিয়ে বাসায় বেকার বসে আছে। আর ওর ছোট ভাই একটা চাকরি করে। ও মেয়েটাকে অনেক ভালোবাসতো। ওর কথাগুলো শুনে ওর প্রতি একটু মায়া লাগলো আমার। ও সেই মেয়ের পিছনে অনেক টাকা নষ্ট করেছে। ওর থেকে সবকিছু শুনে নিজে থেকে তাকে আর কিছু বলিনি আমি। এরপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো। তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হবে। বাসায় আম্মুকে কাজে সাহায্য করতাম আর পড়াশোনা করতাম, অনলাইনে যেতাম না। তবে মাঝে মাঝে ফেসবুকে গেলে শরীফের আইডি দেখতাম। তার অনেক ফ্রেন্ড ছিল, প্রায় 2000-এর মতো। আর আমার মাত্র 5 জন, একজন ছেলে, সেটা শরীফ। ও বলেছে ও আর সম্পর্কে জড়াবে না, তাই আমি তাকে আর বেশি কিছু বলতাম না। তবে আমি ভাবতাম ওকে ভালোবাসবো, নতুন করে বাঁচতে শিখাবো, কিন্তু সে সুযোগ দিল না। আমার আর কিছু করার নেই। তবুও আমি ওর সাথে কথা বলতাম, অনেক বোঝাতাম। মাঝে মাঝে ও আমায় বলতো, তোমার মতো মেয়ে হয় না, তুমি খুব সাধারণ একটা মেয়ে। আমার ফ্রেন্ড লিস্টে অনেক মেয়ে আছে যারা আমাকে ভালোবাসে, কিন্তু তাদের থেকে তুমি অনেক আলাদা। 2022 সালের দিকে আমি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করব। তখন শরীফ আমাকে কল দেয় আর বলে সে আমাকে নাকি ভালোবাসে। আমার সাথে কথা বলে নাকি সে শান্তি পায়। আমার মতো করে কেউ তাকে বোঝে না, সে চায় আমি যেন